Rwng Bedego hainu hai Kwtalkhe 940 Phrwngnai twlangjaknai uansukmungna arka haste cabinet. Aboni loge fire service Bedego 304 Fireman tei Khorang chief ba driver twlangjaknai uansukmungna arka haste hafang. Srangsar sanjajorao secretariat kaisa kokthum panda ringai o saklum rekha haste ni kokthum tei hukum bedek ni montri Santa Chaudhary. Srangsalo kaisa nangkukmani koksa panda asokmani haste cabinet. Asalni cabinet meeting go haste ni samungkri siklarokni bagai dalbidal uansukmungna arka haste cabinet. Cabinet meeting paimani yagolo secretariat kaisa kokthum panda ringai cabinet meeting go naharjakmani uansukmungrokno saklaim rekha haste ni kokthum tei hukum bedek ni montri Santa Chaudhary. Kokthum panda haste ni kokthum tei hukum bedek ni montri Santa Chaudhary shakha. Rwng Bedego hainu hai Kwtalkhe 940 Phrwngnai twlangjaknai uansukmungna arka haste cabinet. Aboni bisingo secondary education Bedego PGT 110 GT 230 Phrwngnai twlangjaknai. Abo ekhane elementary education Bedego twlangjaknai UGT 320 tei GT 280 Phrwngnai. Joto buksa achok thaino TRBT ni bisingtei sipungjaknai. Daktino o buksa achok thai sipungjaknai hinai. সবাইকে নমস্কার ধন্যবাদ ক্যাবিনেট মিটিং শেষ হয়েছে আমাদের রাজ্য সরকারের এবং বরাবরের মতোই কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজকের ক্যাবিনেটে আমরা গ্রহণ করেছি মাননীয় মুখ্যমন্ত্রী পৌরহিত্যে এই ক্যাবিনেট মিটিং যে সিদ্ধান্তগুলো গৃহীত হয়েছে তাতে আপনাদের মাধ্যমে আমরা সারা রাজ্যের জনগণকে অবগত করতে চাই এবং রাজ্যের বেকার যুবক যুবতীদের ক্ষেত্রেও এতে করে বিশেষ কিছু সিদ্ধান্ত এখানে গ্রহণ করা হয়েছে তাদের কর্মসংস্থানের ব্যাপারে বিশেষ করে শিক্ষা দপ্তর টোটাল প্রথম proposal for filling up of 340 posts তার মধ্যে 230 পোস্ট গ্রাজুয়েট টিচার এবং 230 হবে গ্রাজুয়েট টিচার এবং 110 পোস্ট গ্রাজুয়েট টিচার টোটাল 340 এর মধ্যে 230 হবে আমাদের গ্রাজুয়েট টিচার এবং 110 হবে পোস্ট গ্রাজুয়েট টিচার নিয়োগ করা হবে এটা পোস্ট ক্রিয়েশন নয় এটা সরাসরি নিয়োগ অর্থ দপ্তর অনুমোদন দিয়েছে শিক্ষা দপ্তরকে এবং শিক্ষা দপ্তর এই পদগুলো মানে শিক্ষকের যে শূন্য পদগুলো 340 যার মধ্যে আমি আবার রিপিট করছি 230 জন হবে গ্রাজুয়েট টিচার এবং 110 জন হবে পোস্ট গ্রাজুয়েট টিচার টোটাল 340 শিক্ষকের পদ সেখানে সেকেন্ডারি এডুকেশন স্কুল ডিপার্টমেন্ট সেখানে নিয়োগ করবে কারা টিআরবিটি শিক্ষা দপ্তর এই আজকের সিদ্ধান্ত টিআরবিটি কে জানাবে পাঠাবে এবং টিআরবিটি টোটাল প্রসেসটাকে ফলো করে যে ডিপার্টমেন্টের যে নিয়ম নীতি সেগুলোকে মেনে সেই সিদ্ধান্ত তারা কার্যকরী করবে এবং 340 জন পোস্ট টিচারে তারা নিয়োগ করবে তৎসঙ্গে proposal for filling up of 600 post of teachers at elementary level that is 20 posts of graduate teacher elementary and 320 posts of undergraduate teacher under the Directorate of Elementary Education 340 এবং সঙ্গে 600 অর্থাৎ 940 পোস্ট অফ টিচার শিক্ষা দপ্তর সেখানে নিয়োগ করতে চলেছে ত্রিপুরা রাজ্যে এটা একটা বিশাল সিদ্ধান্ত রাজ্য সরকার গ্রহণ করেছে এবং এতে করে রাজ্যের বিশেষ করে শিক্ষকতা যে সমস্ত যুবক যুবতীরা নিজের জীবনকে তৈরি করতে চায় ভবিষ্যৎকে তৈরি করতে চায় এস্টাবলিশ হতে চায় তাদের জন্য একটা সুখবর এবং এই 340 পোস্ট এবং পরবর্তী সময়ে 600 পোস্ট যেটা শিক্ষা দপ্তরে একসঙ্গে নিয়োগ হতে চলেছে সেটা আজকে আমাদের ক্যাবিনেট বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে অর্থ দপ্তর প্রতিটা ক্ষেত্রে অনুমোদন প্রদান করেছেন
শিক্ষা দপ্তরকে এবং শিক্ষা দপ্তর সেটা নিয়োগের মাধ্যমে এই সিদ্ধান্তকে কার্যকর করবে। সাংবাদিক বন্ধুরা, এটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, যেটা বিগত দিনেও সরকারের আমলে আপনাদের সাংবাদিকদের একটা দাবি ছিল, সাংবাদিকদের হেলথ ইন্স্যুরেন্সের ব্যাপারে। যারা অ্যাক্রিডিটেড জার্নালিস্ট, আমাদের সরকার গঠিত হওয়ার পর আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমরা রাজ্যের সাংবাদিকরা যারা বিশেষ করে গরিব অংশের ভালো চিকিৎসা করাতে পারে না, এমন অনেক সাংবাদিকরা আমরা দেখেছি বিনা চিকিৎসায় তারা মৃত্যুবরণ করতে হয়েছে তাদের, ওই সমস্ত সাংবাদিক তাদের কথা মাথায় রেখে আমরা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত রাজ্য সরকার আজকে গ্রহণ করেছি এবং ক্যাবিনেট সেই সিদ্ধান্ত আমাদেরকে প্রদান করেছে। অ্যাপ্রুভাল অফ ত্রিপুরা জার্নালিস্ট হেলথ ইন্স্যুরেন্স স্কিম 2022। স্কিমের নাম ত্রিপুরা জার্নালিস্ট হেলথ ইন্স্যুরেন্স স্কিম 2022। অর্থাৎ সাংবাদিকদের চিকিৎসা ব্যবস্থা সেখানে 1 বছরে 3 লক্ষ টাকা পর্যন্ত আমরা সিদ্ধান্ত নিয়েছি। 80-20 রেশিও, 80% দেবে রাজ্য সরকার এবং 20% দেবে বেনিফিশিয়ারি, মানে ওই সাংবাদিক যার চিকিৎসা হবে সেই সাংবাদিক প্রদান করবে। 1 বছরে 3 লক্ষ টাকা 80% প্রদান করবে রাজ্য সরকার, 20% প্রদান করবে বেনিফিশিয়ারি। আজকে এই সিদ্ধান্ত একটা ঐতিহাসিক সিদ্ধান্ত, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, এবং এতে করে সংবাদ জগতে আমরা বারবার বলেছি যে আমাদের সরকার সাংবাদিক বান্ধব সরকার, প্রো জার্নালিস্ট, প্রো মিডিয়া। এটা যেমন আমরা বিগত দিনে বিভিন্ন ভাবে আমরা প্রমাণ করেছি, এবং তথ্য সংস্কৃতি দপ্তর এবার এই সাংবাদিকদের এই হেলথ ইন্স্যুরেন্স যে স্কিম সেটাকে সিদ্ধান্ত নিয়ে ক্যাবিনেটের মধ্যে সেটা আবার প্রমাণ করলো যে আমাদের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, আমাদের সরকার, আমাদের দপ্তর সাংবাদিক বান্ধব, এবং এই সাংবাদিকরা যারা অ্যাক্রিডিটেড সাংবাদিক জার্নালিস্ট তারা এই স্কিমের আওতায় আসবে। অলরেডি 177 জন পুরনো সাংবাদিক যারা অ্যাক্রিডিটেড হয়েছে, তার বাইরে আমরা সেই দরজাও খুলে দিয়েছি যে নতুন করে অ্যাপ্লিকেশন করার জন্য, এবং ইতিমধ্যে আমাদের কাছে প্রায় 250 কাছে অ্যাপ্লিকেশন জমা পড়েছে নতুন এনরোলমেন্টের জন্য, অ্যাক্রিডিটেশনের জন্য। পুরনো এবং নতুনদেরকে আমরা সেগুলোকে সর্টিং করব, ভেরিফিকেশন করে এলিজিবল যারা তাদেরকে আমরা একসঙ্গে পুরনো এবং নতুন মিলিয়ে এই হেলথ ইন্স্যুরেন্স আমরা সেখানে প্রদান করব, তাদেরকে সুবিধা প্রদান করব। একজন সাংবাদিক যিনি অ্যাক্রিডিটেড সাংবাদিক বছরে 3 লক্ষ টাকার সেখানে 80-20 রেশিওতে ভারতবর্ষের বিভিন্ন নামি দামি হাসপাতালগুলোতে সেখানে চিকিৎসা পরিষেবা গ্রহণ করতে পারবে। 80% অর্থ গ্রহণ করবে রাজ্য সরকার, 20% অর্থ গ্রহণ করবে ওই বেনিফিশিয়ারি, ওই সাংবাদিক। যোগ্যতা কি? The person covered under the scheme must be a working journalist, must be a permanent resident of the state, must be accredited journalist in the state or government or PIB, তার accreditation থাকতে হবে ত্রিপুরা রাজ্যে বা PIB ক্ষেত্রে। Age must be in between 21 to 65 years, 21 থেকে 65 বছরের মধ্যে হতে হবে সেই সাংবাদিককে। Must not covered under Ayushman Bharat scheme or any other health insurance scheme or central or state government. রাজ্য সরকারের বা কেন্দ্রীয় সরকারের কোনো ধরনের হেলথ ইন্স্যুরেন্স স্কিমে আগে থেকে তার নাম থাকতে পারবে না, বা আয়ুষ্মান ভারত যে আমাদের কেন্দ্রীয় সরকারের যে প্রকল্প, সেই আয়ুষ্মান ভারতের বেনিফিশিয়ারি সে হতে পারবে না। তবেই সে, আমরা তথ্য সংস্কৃতি দপ্তর থেকে রাজ্য সরকার যে আজকে আমরা হেলথ ইন্স্যুরেন্স ঘোষণা করেছি তার কভারেজে সে আসবে। এবং 3 লক্ষ টাকা হচ্ছে টোটাল বছরে,
আমরা 3 লক্ষ টাকা পর্যন্ত আমরা বিয়ার করব, 80% রাজ্য সরকার এবং 20% বেনিফিশিয়ারি। এটা দীর্ঘদিন ধরে ঝুলন্ত অবস্থায় ছিল, আজকে সেটাকে ক্যাবিনেট ক্লিয়ার করেছে এবং এতে করে আমরা মনে করি যে ত্রিপুরা রাজ্যের প্রত্যন্ত অঞ্চলগুলোতে আগরতলা শহরে যে সাংবাদিক বন্ধুরা আপনারা জীবন বাজি রেখে যে খবর সন্ধানে আপনারা থাকেন সবসময় গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসাবে, সেটা আগামী দিনে আপনাদের জীবনের যে সুরক্ষাটা রাজ্য সরকার তথ্য সংস্কৃতি দপ্তর আমরা প্রদান করতে পারলাম। এটা আমাদের প্রতিশ্রুতি ছিল যে আমরা সেটা প্রদান করব আপনাদেরকে। দীর্ঘদিন ধরে ম্যাটারটা অনেক প্রশাসনিক জটিলতার মধ্যে আবর্তিত হচ্ছিল, কিন্তু আজকে ফাইনালি আমরা সেই সিদ্ধান্ত গ্রহণ করেছি আপনাদের মঙ্গলের জন্য। আপনাদের আগামী দিনে যে সাংবাদিকতা যে পেশা, এটা একটা নোবেল প্রফেশন, এই যে একটা সুন্দর পেশা, সেটাতে যাতে আপনারা সুরক্ষিত থেকে আপনারা জীবনকে সুরক্ষিত রেখে আপনারা যেন এই প্রফেশন করতে পারেন, তার জন্য আমাদের রাজ্য সরকার সেই সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি তথ্য সংস্কৃতি দপ্তরের তরফ থেকে। আমরা এর মধ্যেই টেন্ডারে যাব, বিভিন্ন কোম্পানিকে আমরা আহ্বান জানাবো, যারা এলিজিবল কোম্পানি থাকবে আমরা দেখব কোন কোম্পানির সঙ্গে ভারতবর্ষের কোন কোন হাসপাতালে সেখানে টাই আপ রয়েছে। বড় বড় যে হাসপাতালগুলো রয়েছে সেই হাসপাতালগুলোর সঙ্গে আপনারাও জুড়ে যাবেন এই আমাদের স্কিম পাস হওয়ার পর থেকে, এবং আগামী দিনে আপনাদের সুরক্ষার দিকটা বিবেচনা করে আমরা এই ঐতিহাসিক সিদ্ধান্ত আজকে গ্রহণ করেছি আমাদের ক্যাবিনেটে। আপনাদের প্রত্যেককে আমরা মুখ্যমন্ত্রীর তরফ থেকে, আমার ব্যক্তিগত তরফ থেকে, সরকারের তরফ থেকে, দপ্তরের তরফ থেকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি সাংবাদিক বন্ধুদেরকে যারা এই পেশায় যুক্ত রয়েছে। আগামী দিনে আপনারা এই সুযোগ গ্রহণ করবেন সেটাই আশা রাখছি। না, ফ্যামিলি আসবে না, কনসার্ন পার্সন যে সাংবাদিক সেই কনসার্ন পার্সন। এফেক্ট খুব শর্টলি হবে। আমরা আজকের সিদ্ধান্ত হলো এখন আমরা টেন্ডার ডাকবো, এই টেন্ডারে সমস্ত আমাদের যে কোম্পানি আসবে, ইন্স্যুরেন্স কোম্পানি, রাজ্য সরকার কোম্পানির সঙ্গে তো এগ্রিমেন্টে যাবে, সেই এগ্রিমেন্ট যখন পূরণ হবে সেই তখন এটা এফেক্টিভ হয়ে যাবে ভেরি শর্টলি। আমাদের এটা খুব চ্যালেঞ্জিং ছিল, ধরুন টেন্ডার ডাকবো আমরা, টেন্ডার 15-20 দিন সময় লাগবে প্রসেস করতে, আরো 1 মাস আমরা ধরে নিলাম, 2 মাসের মধ্যে থেকে আমরা আশা করছি এটা আমরা এফেক্ট করে দিতে পারবো। 177 যে অলরেডি এক্সিস্টিং এগ্রিমেন্ট আছে তাদের তো আর কোনো কিছু করার দরকার নেই, তাদের কিছু করার দরকার নেই। যারা নিউ কামার তাদের স্কুটিনাই আমরা আলাদাভাবে মিটিংও করেছি স্টেট গেস্ট হাউসে, আপনারা নিশ্চয়ই জানেন, এবং সেই মিটিং এ একটা প্রপোজাল এসেছিল যে যারা এক্সিস্টিং যারা অলরেডি রয়েছে তাদেরকে কেন কভারেজ দেওয়া হচ্ছে না। তখন আমরা বলেছি যে না, আমরা যখন দেব একসঙ্গে দেব, এবং এই যে ফেজটা আমরা যখন যোগ করবো, ধরুন 250 আমাদের অ্যাড হয়েছে, অ্যাপ্লাই করেছে ফ্রেশ, তাদের থেকে আমরা যারা আমরা ভেরিফিকেশন করে সমস্ত কিছু, দোজ উইল বি এলিজিবল উইল এনরোল দেম। এই 177 প্লাস ধরুন নতুন 200 হলো বা 220 হলো, তাদেরকে আমরা ইন ওয়ান গো আমরা এনরোল করে নেব। তারপর ইট উইল বি কন্টিনিউয়াস প্রসেস। যাদের অ্যাক্রেডিটেশন থাকবে, যারা অ্যাপ্লাই করবে যে হাউস থেকে যে আমার এই স্টাফকে অ্যাক্রেডিটেশন দেওয়া হোক, বা আমরা গভর্নমেন্টের কাছে, ডিপার্টমেন্টের কাছে সে পাওয়ার থাকবে, সেক্রেটারি হেডেড বাই সেক্রেটারি একটা কমিটি রয়েছে, তারা অ্যানালাইসিস করবে যে কাকে দেওয়া উচিত কাকে দেওয়া উচিত না, এবং তারপর তারা সিদ্ধান্ত নিয়ে সেটা আমরা দিতে পারবো। দপ্তর ইচ্ছা করলে কাউকে বাদও দিতে পারবো, কাউকে আমরা ঢোকাতেও পারবো, সেই বিষয়ে আমরা একটা প্রভিশনও রেখেছি। তো আমরা চাইছি যে আমাদের টার্গেটটা আরো বেশি, 1000। ত্রিপুরা রাজ্যে আপনারা নিশ্চয়ই জানেন যারা সাংবাদিকতার সঙ্গে যুক্ত রয়েছেন বন্ধুরা, যে 1000 সাংবাদিক হবে কিনা সেটা আমার সন্দেহ রয়েছে, কিন্তু আমরা টার্গেট রেখেছি 1000, যাতে কোনো সাংবাদিক বাদ না যায়, অ্যাক্রেডিটেড সাংবাদিক। কারণ যে কেউ এসে দাবি করবে সেটা তো আর দেওয়া যাবে না, তাই অ্যাক্রেডিটেড জার্নালিস্ট হতে হবে এবং একটা কন্ট্রিবিউশন যেন থাকে। আমরা চেয়েছিলাম যাতে 100% ফ্রি করা যায়, কিন্তু ভারতবর্ষের কোথাও এই প্রেসিডেন্স বা এই ইনস্টেন্স নেই যে 100% ফ্রি। তাই একটা সামান্য একটা কন্ট্রিবিউশন আপনাদের থেকে, যেমন ধরুন যদি বছরে 5000 টাকা প্রিমিয়াম আসে পার ব্যক্তি, তবে 4000 টাকা মানে 80% গভর্নমেন্ট দেবে, 1000 টাকা বছরে আপনি দেবেন বা সাংবাদিক বন্ধু দেবে। তো বছরে 1000 টাকা কন্ট্রিবিউট করা 20% হিসাবে এটা কোনো বড় ব্যাপার না। তাই তারপর মনে হবে যে আই এম এ স্টেক হোল্ডার, আপনার জন্য এটা ফিল হয় যে আমি আই এম এ স্টেক হোল্ডার। তার জন্য রাজ্য সরকার এই সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি, এবং আমরা আশা করবো এতে করে সাংবাদিক বন্ধু, সাংবাদিক
যে ফ্রেটার্নিটি তারা একটা বিশেষভাবে উপকৃত হবে এবং চিকিৎসার জন্য যে একটা কনসার্ন, যে একটা তাদের যে টেনশন, সে থেকে তারা নিজেকে রক্ষা করতে পারবে এবং 3 লক্ষ টাকা দিয়ে বছরে সেই চিকিৎসা পরিষেবা তারা গ্রহণ করতে পারবে। আপনাদের প্রত্যেককে আমার মুখ্যমন্ত্রীর তরফ থেকে, আমার ব্যক্তিগত তরফ থেকে, সরকারের তরফ থেকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি, অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। যদি 5 লাখ টাকা হয়, যদি 5 লাখ টাকা হয় সেক্ষেত্রে মানে সর্বোচ্চ the extra amount has to be borne out by the beneficiary. The maximum limit is 3 lakh in 80-20 ratio. 20% has to be borne out by the beneficiary, 80% will be by the government. না, এটা প্রতি বছর তো আপনার রিনিউ করতে হবে। এখন ধরো প্রতি বছর আপনার টোটাল প্রিমিয়াম এলো 5000 টু সাইট এন এক্সাম্পল। তো 5000 এর আপনার 20% কত? 1000 টাকা। 1000 টাকা বেনিফিশিয়ারি মানে আপনি দেবেন, আর 4000 টাকা যেটি 80% সেটা রাজ্য সরকার দেবে, ওই কোম্পানিকে দেবে। এখন আপনার ট্রিটমেন্ট হলো, ধরুন ট্রিটমেন্টে 3 লাখ পর্যন্ত যে বিলটা এলো সেটা আপনি তো বছর বছর দিয়ে যাচ্ছেন, তখন ওই ইন্স্যুরেন্স কোম্পানি সেটাকে বিয়ার করবে, আপনি ক্লেম করবেন। এখন দেখুন বাইরের একটা অ্যাপেলো গ্রুপ, আপনি অ্যাপেলোতে ট্রিটমেন্ট করাতে গেলেন, ওরা দেখুন জিজ্ঞাসা করবে বা ফর্ম ফিল আপের সময় যখন আপনি এন্ট্রি নেবেন যে আপনার ইন্স্যুরেন্স হয়েছে কিনা, না আপনি ক্যাশে পেমেন্ট করবেন না কার্ডে পেমেন্ট করবেন। আপনি বললেন যে আমি ইন্স্যুরেন্স হয়েছে, তখন বলবে যে ডিটেলস দিন, আপনি দেবেন আমি এই কোম্পানি ইন্স্যুরেন্স হয়েছে আমার, তখন ওই কোম্পানি অ্যাপেলোকে পেমেন্ট করবে, আপনাকে পেমেন্ট করতে হবে না, টু দ্য লিমিট অফ 3 লাখ ইন 80-20 রেশিও। এটা ভারতবর্ষে কোথাও রয়েছে বলে আমাদের মনে হয় না। প্রত্যেক যদি কোথাও থেকে থাকে 50-50 রেশিও, 60-40 রেশিও, কিন্তু সাংবাদিক বান্ধব কতটুকু তার পরিচয় আমরা কাজের মাধ্যমে দিয়েছি, সেটা আমরা আগেও দাবি করেছিলাম যে আমরা সাংবাদিক বান্ধব, এবং তথ্য সংস্কৃতি দপ্তর সেটা আমরা প্রমাণ রাখতে পেরেছি। মাননীয় মুখ্যমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় আমরা সেই জিনিসটা আমরা করতে পেরেছি। আপনাদের সবাইকে আবার অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। Abuni loge loge koktum pando hasne koktum te hukum bedek ni monte shanto chaudhary te saklai murkha Fire service Bedego 304 Fireman te Phrwngnai siba driver twlangnani wasung nahar ka haste hapang Abono karibo police te TSR jawarok ni ration money 800 ni barwoi 1000 twlangjaknai Abo bai 22,152 police te TSR jawarok hamkraiman bainai Aboni bagai bisi brungno haste hapang rang sabainai 5 crore 31 lakh 68,800 hanoi সাংবাদিক বন্ধুরা, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমাদের ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টে আমাদের ফায়ারম্যান যে পোস্ট রয়েছে, ফায়ারম্যান পোস্টে 304 জন ভ্যাকেন্ট পোস্ট ফায়ারম্যান আন্ডার হোম ডিপার্টমেন্ট, এটাকে ফিল আপ করা হবে। প্রপোজাল for recruitment and filling up of 304 vacant post of firemen under Home, Fire and Emergency Service Department. 304 জন ফায়ারম্যান ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস থাকতে হবে, তাদের একটা ফিজিক্যাল মেজারমেন্ট হবে, একটা উচ্চতা থাকবে, ফিজিক্যাল একটা টেস্ট হবে, তারপর 85 একটা রিটেন টেস্ট, তারপরে 50% ভাইভা বসে। এই হিসাবে রিক্রুটমেন্ট হবে 304 জন ফায়ারম্যান ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টে। ক্যাবিনেট সেটা আজকে সিদ্ধান্ত গ্রহণ করেছে। একই দপ্তরে 25 জন 25 ভ্যাকেন্ট পোস্ট অফ ড্রাইভার, 25 জন ড্রাইভার নিয়োগ করা হবে ফায়ার এন্ড ইমার্জেন্সি সার্ভিস দপ্তরে। 25 জন ড্রাইভার এবং 304 জন ফায়ারম্যান ফায়ার সার্ভিস দপ্তর সেখানে নিয়োগ করা হবে। আজকে ক্যাবিনেট মিটিং এ সেটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পুলিশ এবং টিএসআর বন্ধুরা যারা রয়েছেন তাদের জন্য সুখবর হচ্ছে proposal for enhancement of ration money allowance in favor of Tripura police, Tripura state rifle personnel up to and including the rank of inspector rank পর্যন্ত
up to Subedar of TSR units from existing rupees 800 to 1000. 800 টাকা যেটা রেশন মানি রয়েছে TSR এবং পুলিশের ক্ষেত্রে সেটা 1000 টাকা করা হয়েছে। ক্যাবিনেট সেই সিদ্ধান্ত দিয়েছে এবং এতে করে আমাদের রাজ্য সরকারের TSR দের যে 800 থেকে 1000 টাকা পর্যন্ত যে রেশন মানি করা হয়েছে তাতে 5,31,64,800 টাকা প্রতি মাসে খরচ হবে। 22,152 পুলিশ এবং TSR তাতে উপকৃত হবে আমাদের রাজ্যে। 22,152 জন পার্সোনাল অফ ত্রিপুরা পুলিশ এন্ড ত্রিপুরা স্টেট ট্রাইব তাতে উপকৃত হবে। 800 টাকা থেকে 1000 পর্যন্ত তাদেরকে করা হয়েছে, পুলিশের ইন্সপেক্টর লেভেল পর্যন্ত এবং আমাদের TSR এর সেখানে সুবেদার র্যাঙ্ক পর্যন্ত তারা সেই বেনিফিট পাবে। মানে অ্যাবাভ ইন্সপেক্টর যেটা DSP আছে তারা পাবেন, কারণ এটা ক্যাডার সার্ভিস হয়ে গেল, আর TSR এর যেটা সুবেদার সেটা পর্যন্ত পাবে এই 200 টাকার যে বৃদ্ধি হয়েছে 800 থেকে 1000 তার বেনিফিট প্রতি মাসে। এতে করে 5,31,64,800 টাকা প্রতি মাসে এক্সট্রা খরচ হবে, এক্সট্রা বার্ডেন হবে রাজ্য সরকারের উপর। ফিনান্স দপ্তর সেটাতে অনুমোদন দিয়েছে। তৎসঙ্গে TSR জওয়ান যারা রয়েছেন 57 থেকে তাদের যে সার্ভিস ট্রেনিং রিটায়ারমেন্ট এজ 60 বছর করা হয়েছে। আমাদের proposal for enhancing of superannuation age in respect of TSR personnel under Home Department সেই সিদ্ধান্ত ত্রিপুরা রাজ্যে প্রায় 12,000-এর উপর TSR রয়েছে, তাদের যে রিটায়ারমেন্টের বয়স সেটা বৃদ্ধি করে 57 to 60 ইয়ার্স করা হয়েছে এবং এতে করে প্রতি বছর রাজ্য সরকারের 53,44,45,046 টাকা এক্সট্রা খরচ হবে। 53,44,45,046 এটা একটা আলাদা বার্ডেন প্রতি বছর। এই যে বৃদ্ধি হয়েছে তাদের বয়স সীমা, আমাদের রিটায়ারমেন্টের বয়স 57 থেকে 60 অর্থাৎ 3 বছর আলাদা বৃদ্ধি হয়েছে, সেটা 53,44,45,046 টাকা প্রতি বছর এক্সট্রা খরচ করতে হবে রাজ্য সরকারকে। এই সিদ্ধান্তগুলো আজকে সেখানে গ্রহণ করা হয়েছে। আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেটা গ্রহণ করা হয়েছে সাংবাদিক বন্ধুরা, exemption of stamp duty payable by self-help groups while taking loan from bank under Revenue Department. Revenue দপ্তর আমাদের রাজ্যে যে বিভিন্ন সেলফ হেল্প গ্রুপগুলো রয়েছে তারা বিভিন্ন সরকারি যে স্কিমগুলো সেগুলোকে অ্যাভেল করার জন্য তাদের অনেক সময় তারা লোন গ্রহণ করে। এতদিন কি হতো, তাদের যে লোন তারা গ্রহণ করতো তাদের স্ট্যাম্প ডিউটি দিতে হতো রেভিনিউ দপ্তরকে। রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে রেভিনিউ দপ্তর যে এই যে স্ট্যাম্প ডিউটির যে সিস্টেমটা সেটাকে উইথড্র করতে টু দ্য লিমিট অফ 10 লাখ, মানে 10 লক্ষ টাকা অবধি যদি কেউ সেলফ হেল্প গ্রুপ লোন নিতে চায় তাদেরকে কোনো ডিউটি রেভিনিউ সেখানে স্ট্যাম্প ডিউটি দিতে হবে না, মুকুব বিভিন্ন সরকারি স্কিমের এগেইনস্টে। এটা আমরা মনে করি যে ত্রিপুরা রাজ্যে যে বিশেষ করে TRLM ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশন এবং আরবান বডিজে যে NULM রয়েছে, যে সেলফ হেল্প গ্রুপগুলো তারা বিশেষ করে উপকৃত হবে এবং এতে করে আমাদের আত্মনির্ভর ত্রিপুরা করার যে আমাদের প্রধানমন্ত্রী এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডাক দিয়েছে, বিশাল আত্মনির্ভর ত্রিপুরা করার ক্ষেত্রে এটা অনেক দূর এগিয়ে যাবে। কারণ যে স্ট্যাম্প ডিউটি তাদেরকে দিতে হতো লোন নেওয়ার ক্ষেত্রে সেটা একটা বিশাল অঙ্ক তাদের পকেট থেকে দিতে হতো, আজকে সেই টাকাটা মুকুব করে দেওয়া হয়েছে 10 লক্ষ টাকা পর্যন্ত। 10 লক্ষ টাকা পর্যন্ত যদি কেউ লোন নিতে চায়
রাজ্য সরকারের বিভিন্ন স্কিমের এগেনস্টে, তবে তাকে 10 লক্ষ টাকা পর্যন্ত কোনো স্ট্যাম্প ডিউটি প্রদান করতে হবে। এই সিদ্ধান্তগুলো আজকে আমাদের ক্যাবিনেটে গ্রহণ করা হয়েছে। সাংবাদিক বন্ধুরা, কারোর যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা আজকের ক্যাবিনেট বৈঠকের উপর সেটা আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন। প্লিজ ফিল ফ্রি টু আস্ক এনি কোশ্চেন। There was a message from your office regarding some fraudsters. What is the matter actually? ওই এফআইআর নাকি করেছেন আপনারা? Yes. I had a talk with the SP West. He has registered a case in this regard. Since this morning, a screenshot was on the air. It was roaming across. Somebody, I don't know the concerned person. He must be from outside. A fake ID was created under my name, who was having telephonic conversation with various people across the state asking money. Okay, so it was brought to my notice. Immediately I took up the matter with Home Secretary as well as SP West, and SP West issued me of all cooperation, and accordingly he registered a case. Finally, after prima facie investigation, it was found that the accused person is operating the number from Kerala. It's a Kerala-based number. I don't know the whereabouts of that concerned person. It is the matter of the police to look into. I have entrusted SP West, and he will take lawful action. And subsequently, so that people do not get confused, I think it's a deep-rooted conspiracy also to malign me and to tarnish my political image, my social status. I, from my personal Facebook ID, have given a clarion call to the people of the state not to go misguided by this fraudulent approach, and not to transfer any amount to anybody. So that much I can say. What is the progress of the investigation? Police should be in a better position to know it. এফআইআর কি পুলিশ নিয়েছে, সমুদ্র নিয়েছে না আপনারা? No, I was about to write a letter, lodge an FIR, then SP West has taken it for cognizance of the state, and he has confirmed me that he has registered a case on this police, SP West. TSR এর ক্ষেত্রে যেটা just a second. সেটা আমাদের April 2022, already in effect. This shall come into force with effect from April 2022, already in effect. আমার মাননীয় মন্ত্রী উদয়পুরের থেকে যিনি আছেন প্রণজিৎ সিংহ রায়ের সঙ্গে কথা হয়েছে, ডিএম এর সঙ্গে কথা হয়েছে। তো যা পরিস্থিতি সেটা কন্টিনিউ করা যাবে না বইমেলায়, তো তাদেরকে আমরা ডিএম কে বলা হয়েছে যাতে করে কিছু ফান্ড তাদেরকে প্রদান করা হয়, এসডিআরএফ থেকে হোক বা ওটাকে অ্যাসেসমেন্ট করে কতটুকু ড্যামেজ হয়েছে। এবং পরবর্তী সময় আমি ক্যাবিনেট মিটিং এর পরে জাস্ট এখানে চলে এলাম, এখান থেকে গিয়ে আমি আবার পার্সোনালি ডিএমএসটির সঙ্গে কথা বলবো যে অ্যাসেসমেন্ট রিপোর্ট কি বা কি। আমরা সরকার তাদের পাশে রয়েছে, ওখানকার স্থানীয় মন্ত্রী পাশে রয়েছে, পৌর পরিষদ পাশে রয়েছে, এবং আমরাও খুব সিম্পেথাইজড। কিন্তু নেচারের সঙ্গে কেউ চ্যালেঞ্জ করতে পারবে না। অনেকগুলো আমি নিজের ছবিগুলো দেখেছি যে টোটালি স্টলগুলো যে রয়েছে দিস হ্যাভ বিন গ্রাউন্ডেড ফুলি। তো সেই ক্ষেত্রে আবার দাঁড়িয়ে তাকে নতুন করে বইমেলা যে শুরু হবে, আমরা শুরু করছি 3 দিন আগে, আগামী 2 দিনের মধ্যে এটা কমপ্লিট হওয়ার কথা, কনক্লুড হওয়ার কথা, আর কন্টিনিউ করা যাবে না, এটাকে সমাপ্ত করে ঘোষণা করে দেওয়া। খুব 20খানার মতো স্টল ক্ষতিগ্রস্ত হয়েছে, 16 থেকে 20খানা এমন হবে। ঝড় সংক্রান্ত তো বইমেলাতে আবার সিপাহীজলাতে হবে এখন নতুন, কারণ আপনারা জানেন যে এবারই প্রথম যে তথ্য সংস্কৃতি দপ্তরের থেকে আমরা জেলাভিত্তিক বইমেলাগুলো করছি। ঊনকোটি, উত্তর জেলা, ধলাই জেলা, খোয়াই জেলার পর এবং আগরতলাতে আমাদের বইমেলা হয়েছে 12 দিন ব্যাপী। তারপর সাউথ ত্রিপুরা এবং আমরা গোমতী শুরু হয়েছিল, সেখানে আমিও উপস্থিত ছিলাম।
সিপাহী জেলাটা বাকি রয়েছে। তো গোমতীতে যেটা হয়েছে উদয়পুরে সেটা কোনো জেলাতেই সেখানে হয়নি। তো আমরা তাদের পাশে রয়েছি, ব্যবসায়ীদের পাশে, এবং তাদেরকে যতটুকু আমাদের সরকারের তরফ থেকে ক্ষতি প্রদান করা যায়, ক্ষতিগ্রস্ত হওয়ার সুবাদে আমরা সেটা প্রদান করি। না, সেটা আমাদের কাছে নেই, ডিএমদের কাছে থাকবে। তথ্য সংস্কৃতি দপ্তর রিলেটেড যেটা আপনি মানে প্রশ্ন করলেন সেই বিষয়ে আমি আপনাকে বলব। যখন ডিএ হবে তখন জানিয়ে দেওয়া হবে, ক্যাবিনেট বৈঠকে প্রতি বৈঠকের পর ব্রিফিং দেওয়া হয়, জানিয়ে দেওয়া হবে। ডিএ হবে, রাজ্য সরকারের মাথায় রয়েছে, অর্থেরও যোগান দিতে হবে। তো যখন হবে নিশ্চয়ই কর্মচারীদের বন্ধুদের উদ্দেশ্যে জানিয়ে দেওয়া হবে। থ্যাংক ইউ। Abo ekhano koktum pando hasten koktum te hukum bedek ni moje Shanto Chaudhary tei bo saklai murakha hasten koktum athumnai rokni sal kolokma jorani samung tongmani haikhe wansokna harka haste hafang hasten koktum athumnai rokni bagai dakte national twlangjaknai Tripura Journalist Health Insurance Scheme 2022 accredited journalist rok o scheme ni bisingtei mannai maganang sakham se phunai Rajako Auglis Mikri Sanute Pranop ni koktum Chini Khorang